আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব আল্লাহ তাআলার খুবই গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে আল মালিকু। যদি কেউ রোজা মুখে আল মালিকু 118 বার পাঠ করে তাহলে তার কি লাভ হয়, কি লাভ হবে, এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রোজা মুখে যদি কেউ আল মালিকু 118 বার এর থেকে বেশি যদি কেউ পাঠ করে তাহলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দিনী ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো অনর্থক সময়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে আমরা সময়গুলো নষ্ট করতেছি। আমরা কিন্তু চাইলে শুধু আল্লাহ তাআলার এই ছোট নামটি পাঠ করে বহু সওয়াবের অধিকারী হতে পারি এবং অসংখ্য লাভের অধিকারী হতে পারি। তো আমরা এই যে আল মালিকু আল্লাহ তাআলার এই নামটি আমরা বেশি বেশি পাঠ করব, 118 বার পাঠ করব, এর থেকে বেশিও আমরা পাঠ করার চেষ্টা করব। যদি কেউ আল মালিকু, আপনারা এক জায়গায় বসবেন, বসে হাতের মধ্যে গনে গনে আল মালিকু 118 বার পাঠ করবেন। তো পাঠ করলে কি লাভ হবে? যদি কেউ রোজা মুখে 118 বার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দিবেন এবং অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে রহমত দিয়ে আগলিয়ে রাখবেন। মোট কথা হচ্ছে, ওই ব্যক্তি যদি কোনো ধরনের পেরেশানির মধ্যে পড়ে বা কোনো ধরনের টাকা পয়সার অভাবের মধ্যে পড়ে বা অভাব অনটন তাকে ঘিরে ফেলে, তো ওই ব্যক্তি যেন এই আমলটি বেশি বেশি করে, আল মালিকু, এই দোয়াটি সে যেন বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন, গায়বী খাজানা থেকে তাকে ধন সম্পদ দান করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। তো এই আমলটি আমরা বেশি বেশি করব। এই রমজানের মাসে আমরা রোজা অবস্থাতে আমরা দিনের বেলায় যে কোনো সময় এই আমলটি বেশি বেশি করব। কোনো বা ফজর বা আসর বা জোহরের নামাজের পরে আমরা এই আমলটি করতে পারি। ইনশাআল্লাহ আমরা সকলেই করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।